নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের এই যে 5 বছর পথ চলা, 5 বছর পূর্ণ হয়ে 6 আমরা পা দিয়েছি। আর যেহেতু 5 বছর একটা মাইলস্টোন বলা যায়, সেই জন্য আমাদের এই নতুন অধ্যায়টি সংযোজিত হয়েছে। আমরা শনি, মঙ্গলবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই 3টে বিশেষ তিথিতে একটু ঈশ্বরীয় কথা শুনছি, ঠাকুর মায়ের কথা, কখনো গীতা ভাগবত থেকে। তা আজকে আমরা শুনবো রামকৃষ্ণ চেতনা, স্বামী মেধসানন্দজি মহারাজের বইটি থেকে। একদিকে মায়ের জন্মতিথির একটা বুকের মধ্যে তোলপাড় আছেই কম বেশি সকলের, আর জন্মতিথি পেরিয়ে আমরা জন্মদিনের দিকে এবার এগোচ্ছি। মায়ের জন্মদিন 22শে ডিসেম্বর, আর দেখতে দেখতে কল্পতরু উৎসবও এসে যাচ্ছে। সুতরাং এই যে বছর শেষের একটা আবহ তৈরি হয়েছে, সেটি সম্পূর্ণরূপে ঈশ্বরীয় ভাবতরঙ্গে পরিপূর্ণ। এই ঈশ্বরীয় ভাবতরঙ্গ আমাদের সকলের হৃদয়ে ধাক্কা দিক, এটাই আমাদের প্রার্থনা। তাই আজকে সকালে আমরা শুনবো রামকৃষ্ণ চেতনা। শুভ সকাল শর্মিলাদি। সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানিয়ে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। ঠাকুরের এই যে জীবন্ত উপস্থিতি তার সন্তানরা তো অবশ্যই অনুভব করেন, আবার আমরাও কখনো কখনো কি অনুভব করি না? নিশ্চয়ই করি। হয়তো আমাদের ইন্দ্রিয়র দ্বারা আমরা সেই স্পর্শ অনুভব করতে পারি না, কিন্তু তবুও কি মনে হয় না যে ঠাকুর ঠিক আমাদের কথা শুনছেন? বেলুড় মঠে ঠাকুরের জীবন্ত উপস্থিতির কথা আমরা নানা সূত্রে জানতে পারি। স্বামীজি ও স্বামী ব্রহ্মানন্দজি মানে রাখাল মহারাজ, ঠাকুরের অন্য পার্ষদরাও তাকে মঠে প্রত্যক্ষ দেখতেন। স্বামী প্রেমানন্দজি মানে বাবুরাম মহারাজ একদিন অন্যকে বলছেন, আমি একখানি নতুন কাপড় ঠাকুরকে নিবেদন করে পরতে যাচ্ছি। ঠাকুরের সময় বললেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নতুন কাপড় পরছিস, আর আমার জামা যে কেটে দিয়েছে, আমায় তুই কি আর ভালোবাসিস না? তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখা গেল সত্যিই ঠাকুরের জামা ইঁদুরে কেটে দিয়েছে, ছবিতে পরানো জামাটি। প্রবীণ সাধুদের পরম্পরায় শ্রুত যে যখন নিত্য মঙ্গল আরতির পর শিবানন্দজি মন্দিরে যেতেন, ঠাকুর সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে চিবুক ধরে তাকে আদর করতেন। এই কথাগুলি পড়তে পড়তে শুনতে শুনতে আমাদেরও কি মনে হয় না আমরা কি ঠাকুরের কাছে এমন করে ভালোবাসা পাই না? আমরা জগতের যে তুচ্ছ ভালোবাসা, যেখানে শুধু দান প্রতিদানের সম্পর্ক, মোহ, সেই ভালোবাসার জন্য আমরা অস্থির হই, পাগল হই। কিন্তু ঠাকুরের ভালোবাসায়, ঠাকুরের প্রেমে একবার যে মজেছে, তিনি যাকে এই কৃপাটুকু করেছেন, সে ধন্য হয়ে যায়। এছাড়াও প্রেমানন্দজি ও শিবানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায় যে তারা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গণের এদিক ওদিক পায়চারি করছেন। সেই জন্য তারা বিশেষভাবে খেয়াল রাখতেন মঠ প্রাঙ্গণে যেন চোর কাঁটা বা ইটের টুকরো পড়ে না থাকে, যাতে ঠাকুর স্বচ্ছন্দে সেখানে বেড়াতে পারেন। শুভ সকাল সকল ভক্ত বন্ধুদের, শুভ সকাল জানাই। আমরা এক এক করে অনেকেই সমবেত হয়ে গেছি। লক্ষ্মী, জয়শ্রী, সংযুক্তা আজকেও শুভ সন্ধ্যা লিখে আবার সরি। আসলে কি হয়, আমাদের এটাই অভ্যেস হয়ে গেছে, তাই না? সন্ধ্যেবেলা
আচ্ছা, এবারে আমরা এই প্রসঙ্গে আসি শ্রী রামকৃষ্ণের স্বরূপ ও বৈশিষ্ট্যের সন্ধানে। সেখানে আমরা দেখছি যে একসময় বেলুর মঠে শ্রী রামকৃষ্ণের মানস পুত্র রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজিকে কয়েকজন তরুণ সন্ন্যাসী অনুরোধ করেন, ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু বলুন। ঠাকুর সম্বন্ধে তার সাক্ষাৎ শিষ্যদের স্মৃতিচারণ রামকৃষ্ণ অনুরাগীদের কাছে পরম উপভোগ্য। উপরন্তু ঠাকুরের আধ্যাত্মিক ব্যক্তিত্বকে ধারণা করার পক্ষেও তা সহায়ক। যাই হোক, অনুরোধ শুনে ব্রহ্মানন্দজি কোনো স্মৃতিচারণ করলেন না, একটু চুপ করে থেকে বললেন তিনি ধরাছোঁয়ার বাইরে। বলতে বলতে অন্তর্মুখ হয়ে গেলেন। আরো কিছুক্ষণ পরে বললেন, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি, তোমরাও তার কাছে প্রার্থনা করো, তিনিই বুঝিয়ে দেবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তবে কি শ্রী রামকৃষ্ণের স্বরূপ অনুসন্ধানের প্রয়াস অর্থহীন? স্বামী মেধসানন্দজি মহারাজের কাছে আমরা শুনছি। স্বামীজির উত্তর, শ্রী রামকৃষ্ণকে সম্পূর্ণরূপে বোঝা অসম্ভব হলেও তাকে যে যতটুকু বুঝবে সে তত উন্নত হবে এবং তাতেই সে মজবে। শুভ সকাল। সাহানা, পূর্ণিমা, ভবানী দে, জয়শ্রী, শুভ সকাল। অতএব সীমিত সামর্থ্য সত্ত্বেও আমাদের আন্তরিক প্রয়াস, সর্বোপরি ঠাকুরের কৃপায় তার স্বরূপের সামান্যতম অংশ যদি আমরা ধারণা করতে পারি, তাই বা কম কি, তাতেই আমাদের জীবন পাত্র পূর্ণ হয়ে উঠবে। শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক সত্তার তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে। এক, সচ্চিদানন্দ রামকৃষ্ণ। দুই, ভগবান রামকৃষ্ণ। তিন, অবতার রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, তিনি নারায়ণ অর্থাৎ ঈশ্বর। আবার তিনি যুগাবতার। গানে যেমন আছে, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আবার সচ্চিদানন্দ রামকৃষ্ণ হল শ্রী রামকৃষ্ণের অতিচেতন সত্তা, অর্থাৎ তিনি স্বরূপত সৎ, চিৎ ও আনন্দ। সচ্চিদানন্দ ব্রহ্ম রামকৃষ্ণ সর্বগুণাতীত, সর্বস্বরূপাতীত শুদ্ধ চৈতন্য। তিনি উপনিষদ কথিত পরব্রহ্ম, গীতোক্ত পুরুষোত্তম। তিনি অনরণীয়ান, মহত মহিয়ান। তিনি অনরণীয়ান, মহত মহিয়ান। সর্বেন্দ্রিয় গুণাভাসম, সর্বেন্দ্রিয় বিবর্জিতম। তিনি অস্থূলম, অননু, অহ্রস্বম, অদীর্ঘম, অলোহিতম, অস্নেহম, অচ্ছায়ম, অতমঃ, অবায়ু, অনাকাশম, অসঙ্গম, অরসম, অগন্ধম, অচক্ষুষ্কম, অশ্রোত্রম, অবাক, অমনঃ, অতেজস্কম, অপ্রাণম, অমুখম, অমাত্রম, অনন্তরম, অবাহ্যম। এক কথায় শ্রী রামকৃষ্ণ বাক্য মনাতীত, আবার মনোবচনৈকাধার। তিনি ত্রিগুণাতীত, আবার ত্রিগুণের আধার, নির্গুণ গুণময়। রজনীকান্ত একটি যে গানে বলছেন, আমরা এত কিছুর অর্থ বুঝি না, বোঝার চেষ্টা করলেও বুঝে উঠতে পারবো না, সেই জন্য আমাদের প্রেমের দাবি তার কাছে। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি হৃদে ধরি হে। তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা করি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে।
কিন্তু এইখানে এই যে প্রেমের প্রত্যয়, আমার যে এই দৃঢ় জানাটা, আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি হৃদয়ে ধরি হে, এইখানেই তিনি তো ধরা দেন। যেমন মা যশোদার কাছে, বাবা নন্দের কাছে আমাদের ছোট্ট কৃষ্ণ ধরা দিয়েছেন, শুধু না, তিনি পিতা নন্দের পাদুকা পর্যন্ত মাথায় করে নিয়ে যাচ্ছেন। এবার ভগবান শ্রী রামকৃষ্ণ, ভগবান তথা ঈশ্বর রামকৃষ্ণকে বুঝতে হলে আমাদের ব্রহ্ম ও মায়ার সম্পর্ক বোঝা দরকার। মায়ার সাহায্য নিয়েই ব্রহ্ম ঈশ্বর বা ভগবান রূপে প্রকাশিত হন। কখনো তিনি নিরাকার কিন্তু সগুণ, আবার কখনো বা সাকার সগুণ। তার এই গুণগুলি কি? সর্বজ্ঞতা, সর্বব্যাপকতা ও সর্বশক্তিমানতা। তিনি এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয়ের কর্তা। তিনি কর্মফলদাতা, আবার মুক্তিদাতা। তার কৃপায় মানুষ শুধু পাপ বা অসৎ কর্মের প্রভাব থেকে মুক্ত হয় না, জন্ম মৃত্যু চক্রের আবর্তন থেকেও মুক্তি লাভ করে। শুভ সকাল সোমা, সুমনা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। শবরী চক্রবর্তী, শুভ সকাল। আমরা জানি শ্রী রামকৃষ্ণকে তার গলরোগের চিকিৎসার জন্য প্রথমে শ্যামপুকুরে, পরে কাশীপুরে একটি ভাড়া করা বাগান বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তার পক্ষে কথা বলা খুব যন্ত্রণাদায়ক হলেও ভক্তদের বা সাক্ষাৎ প্রার্থীদের মঙ্গলের জন্য কথা বলা থেকে ঠাকুর বিরত থাকতেন না। কখনো কখনো আকারে ইঙ্গিতেও ভক্তদের তার বক্তব্য জানাতেন। একদিন নরেন্দ্রনাথ ও আরো কয়েকজন অন্তরঙ্গ ভক্তের উপস্থিতিতে তিনি তার হৃদয়ে হাত রেখে বলছেন, দেখছি এর ভিতর থেকেই যা কিছু। তারপর নরেন্দ্রকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করলেন, কি বুঝলি? নরেন্দ্রনাথ বললেন, জগতের যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। নরেন্দ্রনাথ তার ইঙ্গিতের অন্তর্নিহিত অর্থটি অনুধাবন করতে পেরেছেন দেখে শ্রী রামকৃষ্ণ খুব আনন্দ প্রকাশ করলেন। বলা যায় এইভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের কাছে তার ঈশ্বর স্বরূপতা প্রকাশ করেছিলেন। আমরা জানি যে তিনি জগতের কাছে নিজেকে প্রথমে ভক্ত রূপে প্রকাশ করেছেন, তারপর ক্রমে তিনি তার স্বরূপ প্রকাশ করেছেন। ঠাকুর নিজেই বলছেন, আমি অবতার, আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি। ভগবান তথা ঈশ্বর শ্রী রামকৃষ্ণ স্বেচ্ছায় ও কৃপাবশত মানব দেহ ধারণ করে মানুষকে শান্তি ও আনন্দের পথ প্রদর্শন করেছেন। তাকে সত্য, মঙ্গল, শান্তি ও মুক্তির পথ দেখিয়েছেন। ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ। তিনি তার শরণাগত ভক্তদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি প্রদান করেন। তিনি স্বমুখে বলেছিলেন, আমি ফরাসডাঙ্গা, কর্মনাশা। অর্থাৎ তিনি মানুষের প্রারব্ধ কর্ম ক্ষয় করে, জগতের প্রারব্ধ কর্ম ক্ষয় করে তিনি জগৎকে এগিয়ে দেন। মানব শরীর ধারণ করলেও তিনি যে স্বরূপত ঈশ্বর তথা পরম ব্রহ্ম, সে বোধ তার জাগ্রত ছিল। শুভ সকাল পারমিতা, জয়ন্তীদি, রূপা। একদিন আজকে আমাদের সন্ধ্যেবেলার পাঠ কিন্তু থাকবে না, কারণ আজকে আমাদের দেবেন দাদার বাড়িতে শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে মায়ের জন্মতিথি উপলক্ষে যে 8 দিন ব্যাপী বিশেষ পূজার্চনা সঙ্গীত পাঠের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে, সেইটিতে আজকে আমরা থাকছি। আর
সেই জন্য আজকে আমাদের সন্ধ্যার পাঠটি স্থগিত রাখতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল মঙ্গলবার সকালেও আমাদের আবারও মায়ের কথা শুনবো আমরা। কারণ আমাদের এই বিশেষ দিনগুলিতে আমরা চেষ্টা করছি এই শনি মঙ্গল আর 3টি তিথি, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই দিনগুলিতে আমরা চেষ্টা করছি সকালবেলা ঠাকুর মাকে স্মরণ করা, গীতা, ভাগবত, উপনিষদ থেকে কিছু কিছু প্রসঙ্গ শোনবার। একদিন ব্রাহ্ম নেতা শিবনাথ শাস্ত্রী তার বন্ধুস্থানীয় একজন খ্রিস্ট ধর্ম প্রচারককে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে নিয়ে আসেন। আলাপচারিতার সময় ভগবানের অবতারের প্রসঙ্গ উঠলে শ্রী রামকৃষ্ণ ব্যাখ্যা করে সেই ধর্মপ্রচারককে বললেন, তুমি ভাগবত পড়নি? তাতে লেখা আছে অনন্ত শক্তিমান ভগবান জীবের কল্যাণার্থে নরদেহে বহুবার অবতরণ করেছেন এবং করবেন। শুভ সকাল রুদ্রাণী। বর্ধমান যেতে যেতে ট্রেনে জয় রামকৃষ্ণ। রূপশ্রী, রূপা, শুভ সকাল। তারপরে ঠাকুর বলছেন, একটা সাধারণ কথা দিয়েই বলি। আচ্ছা, সমুদ্রের কথাই ধরো, যখন এর দিকে তাকাও এর অনন্ত জলরাশি ছাড়া কিছুই দৃষ্টিপথে আসে না। কিন্তু ঠান্ডায় যখন জলভাগের কিছুটা জমে যায় তখন এই অসীমতার মধ্যে তোমার দৃষ্টি সীমিত হয়, অবলম্বনের একটা ক্ষেত্র খুঁজে পায়। তুমি একে ইচ্ছে বা প্রয়োজন মতো ব্যবহার করতেও পারো। অবতার সম্পর্কেও সেই একই কথা। ঈশ্বর অনন্ত, অরূপ, বিশ্বব্যাপী, কিন্তু বিশেষ প্রয়োজনে এই অসীম শক্তি সীমার মাঝে রূপ নিয়ে আসে। রবি ঠাকুরের একটি গানের কথা মনে পড়ে, রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। আবার ঠিক এর বিপরীত ভাবে তিনি একই কথা বলছেন, অরূপ বিনা লুকিয়ে বাজে রূপের আড়ালে। তা ঈশ্বর অনন্ত, অরূপ, বিশ্বব্যাপী, কিন্তু বিশেষ প্রয়োজনে এই অসীম শক্তি সীমার মাঝে রূপ নিয়ে আসেন। এই শক্তি যাদের, তাদের আমরা বলি মহাপুরুষ, মহাত্মা বা অবতার। অবতার ঈশ্বরের বিশেষ ভাবের প্রকাশকেই বোঝায়। মহাপুরুষদের লোকোত্তর জীবনের মধ্যে দিয়েই লীলাময়ের স্বর্গীয় সত্তার প্রকাশটি ঘটে। এই হচ্ছে অবতারের ব্যাখ্যা। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর অবতার সম্বন্ধীয় প্রশ্নের উত্তরে স্বামীজি বলছেন, যে আত্মার এত মহিমা শাস্ত্রমুখে অবগত হওয়া যায়, সেই আত্মজ্ঞান যাদের কৃপায় এক মুহূর্তে লাভ হয়, তারাই সচল তীর্থ, অবতার পুরুষ। তারা আজন্ম ব্রহ্মজ্ঞ, ঐরূপ ব্রহ্মজ্ঞ কদাচিৎ জগতে জন্মায়। তারাই শাস্ত্রোক্তির প্রমাণস্থল, ভব সমুদ্রে আলোক স্তম্ভ স্বরূপ। এই অবতারগণের সঙ্গ ও কৃপা দৃষ্টিতে মুহূর্ত মধ্যে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়, সহসা ব্রহ্মজ্ঞানের স্ফুরণ হয়। কেন বা কি প্রসেসে হয় তা নির্ণয় করা যায় না, তবে হয়, হতে দেখেছি, বলছেন স্বামী বিবেকানন্দ। ঐরূপ পুরুষদের কর্মের উদ্দেশ্য সম্বন্ধে কেবল এই কথা মাত্র বলা যায়, লোকবত্তু লীলা কৈবল্যম। স্বামীজির এই মন্তব্য তবে হয়, হতে দেখেছি, এটি তিনি ঠাকুরকে লক্ষ্য করেই যে বলছেন সে কথা বলা বাহুল্য। শুভ সকাল মন্দিরাদি, কেয়া, শুভ সকাল। শ্রী রামকৃষ্ণের দিব্য জীবন ও উপদেশ এবং তার প্রভাব আলোচনা করলে দেখা যাবে যে অবতারের মুখ্য লক্ষণগুলি
তার জীবনে পূর্ণ মাত্রায় ছিল। তার ছিল অলোক সামান্য ও পূত চরিত্র, সর্বদা সত্যে প্রতিষ্ঠা। আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ ভূমিতে তার নিরন্তর অধিষ্ঠান। তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। উপরন্তু তার ছিল অনন্ত প্রেম, সর্বজীবে দয়া, পতিতের প্রতি অসীম করুণা, অন্তর্যামিত্ব প্রভৃতি গুণ। তিনি ছিলেন জীবের অতীত, বর্তমান, ভবিষ্যতের দ্রষ্টা। ঠাকুর সম্বন্ধে শ্রী শ্রী মা বলেছেন, তিনি কপালমোচন তথা কর্মফল নাশা ও মুক্তিদাতা। আমরা আগেই শুনলাম, তিনি নিজেই বলছেন, ঠাকুর, আমি ফরাসডাঙ্গা কর্মনাশা। শ্রী রামকৃষ্ণ ছিলেন আধ্যাত্মিক পথের নির্ভরযোগ্য পথপ্রদর্শক, শান্তিদাতা ও লোকগুরু। সাধারণ সিদ্ধ পুরুষদের তুলনায় তার আধ্যাত্মিক অনুভূতি প্রদানের শক্তি ছিল বহুগুণ বেশি। স্পর্শ মাত্র, শুভ সকাল মধুমিতা, স্পর্শ মাত্র, কখনো বা ইচ্ছা মাত্র সাধকের জন্ম জন্মান্তরের জাগতিক সংস্কার রাশিকে বিনষ্ট করে তার কুলকুণ্ডলিনী জাগ্রত করে তাকে সমাধিস্থ করে দেওয়ার সীমাহীন শক্তি ছিল তার। এখন তার অন্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারের কয়েকটি উদাহরণ আমরা শুনি। বেদান্তের মতে জীব ও জড় সবকিছুই চৈতন্যময়, সবই ব্রহ্ম। দক্ষিণেশ্বরে একদিন শ্রী রামকৃষ্ণ যখন এ বিষয়ে আলোচনা করছিলেন, তখন সেখানে উপস্থিত নরেন্দ্রনাথ তা মেনে নিতে পারেননি। উপরন্তু হাজরামশাইয়ের কাছে তাই নিয়ে ঠাট্টা করে বললেন, তা কি কখনো হতে পারে? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যা কিছু দেখছি আমরা সকলেই ঈশ্বর। এবং এই নিয়ে দুজনে হাস্য পরিহাস করতে থাকলেন। শ্রী রামকৃষ্ণ তা শুনতে পেয়ে ভাবস্থ অবস্থায় নরেন্দ্রনাথকে স্পর্শ করে বেদান্তের উপরিউক্ত মত যে যথার্থই সত্য তা দৃঢ়ভাবে উপলব্ধি করিয়ে দিয়েছিলেন। পাদ সম্বাহনরত লাটুকে এবং কুস্তির ছলে হরিপ্রসন্ন অর্থাৎ বিজ্ঞানানন্দজি আর লাটু মহারাজ মানে অদ্ভুতানন্দজি, এদের মধ্যে তিনি আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেছিলেন। আবার আমরা জানি লাটু মহারাজ সমাজের দৃষ্টিতে একেবারে মূর্খ ছিলেন। তিনি অ এর পর আর আ বলতে পারছেন না। তো এহেন লাটু মহারাজকে তিনি আধ্যাত্মিক ভাবের একেবারে চূড়ান্ত শিক্ষা দান করছেন, কোনো পুঁথিগত বিদ্যা নয়। অর্থাৎ এই আধ্যাত্মিক বিদ্যা হচ্ছে প্রত্যক্ষ অনুভূতি। এগুলি পণ্ডিতের কোনো বাঁধা বুলি নয়, এগুলি একেবারে প্রত্যেকের প্রত্যক্ষ অনুভূতির বিষয়। স্বামী শিবানন্দজি মহারাজের কথায় এবার আসছি। আবার স্পর্শ না করে কেবলমাত্র দৃষ্টি দিয়ে শ্রী রামকৃষ্ণ যে শিষ্যের কুলকুণ্ডলিনী জাগ্রত করে দিতে পারতেন তার উদাহরণ দিয়েছেন স্বামী শিবানন্দজি। স্বামী শিবানন্দজি মহারাজ স্মৃতিচারণ করছেন, শুভ সকাল ছন্দাদি, শুভ সকাল। একদিন আমি পঞ্চবটিতে ধ্যান করছি, খুব জমেছে। এমন সময় ঠাকুর ঝাউতলার দিক থেকে এলেন। যেই তিনি আমার দিকে চেয়েছেন, অমনি হু হু করে কান্না এলো। ঠাকুর চুপ করে দাঁড়িয়ে আছেন। বুকের ভেতর গুড়গুড় করে উঠল, আর এমন কাঁপুনি যে থামে না। কুণ্ডলিনী জাগরণ তার হাতের ভেতর ছিল, না ছুঁয়ে কেবল কাছে দাঁড়িয়ে করে দিতেন।
এককভাবে শক্তি সঞ্চার করা ছাড়াও ঠাকুরের একসঙ্গে অনেককে স্পর্শ করে তাদের কুণ্ডলিনী তথা চৈতন্য জাগরণ করে দেবার ঘটনাটি কাশীপুর উদ্যানবাটিতে 1886 সালের 1 জানুয়ারি যে ঘটেছিল তা তো সকলেরই জানা। এছাড়াও তিনি এমন এক শিষ্যমণ্ডলী রেখে গিয়েছিলেন যাদেরও কম বেশি সাধারণ জীবের মধ্যে ধর্মভাব সঞ্জীবিত করার শক্তি ছিল। শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষার পর বা অন্য সময়েও যখন কেউ কিছু তার কাছে প্রার্থনা করেছেন, মা প্রায় তাদের বলেছেন, ঠাকুরকে ডাকলেই সব হবে, ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হলেন কল্পতরু। যদিও 1886 সালের 1 জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন এবং এই দিনটিকে প্রতি বছর কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু তিনি কি কেবল ওই দিনেই কল্পতরু হয়েছিলেন? তিনি নিত্য কল্পতরু। 1886 সালের 1 জানুয়ারির বৈশিষ্ট্যটি কি? ইচ্ছা মতো তিনি যে জীবকে মুক্তি দান করতে পারেন তার সেই ঐশী শক্তি সেদিন তিনি সর্বজন সমক্ষে প্রকাশ করেন তথা হাটে হাঁড়ি ভেঙে দেন। আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এই দিন কিন্তু তার সেই বিশেষ পার্ষদরা, তার ত্যাগী সন্তানরা কেউ ছিলেন না। সেদিন সেখানে ছিলেন সব গৃহী ভক্তরা। অর্থাৎ গৃহী ভক্তদের তিনি দেখিয়ে দিলেন যে গৃহী ভক্তরাও কিন্তু আধ্যাত্মিক চূড়ান্ত অনুভূতি লাভের যোগ্য, আর তার জন্যে নিজেকে শুধু সঁপে দেওয়া তার চরণে, আর বিরাট কিছু যাগযজ্ঞ তপস্যা কিচ্ছু করতে হবে না। নবগোপাল ঘোষ তার মাধ্যমে জগৎকে তিনি জানিয়ে দিলেন যে কিছু না পারো, শুধু এই রামকৃষ্ণ নামটি যদি নিতে পারো তাহলেই হবে। নবগোপাল ঘোষ বলছেন, আমি কেরানি মেরানি ছাপোষা মানুষ, আমি কিছু পারবো না। ঠাকুর এক এক করে বলছেন, একটু ধ্যান জপ, একটু কিচ্ছু পারবে না সে, তার সময় হবে না, সে ঠিক করে রক্ষা করতে পারবে না গুরুর আদেশ। তাহলে কি হবে? শুধু এই রামকৃষ্ণ নামটি সম্বল করে সে পার হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের অবতারত্ব নিয়ে বিশেষভাবে যারা প্রচার করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত রামচন্দ্র দত্ত ও গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে তাদের ধারণার ভিত্তি ছিল দৃঢ় বিশ্বাস ও ব্যক্তিগত অনুভূতি, কিন্তু এসব বিষয়ে ব্যক্তিগত উপলব্ধি ও বিশ্বাস অন্যদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, যেমন প্রথম দিকে স্বামীজির কাছে হয়নি। মূলত আধ্যাত্ম পথের পথিক এবং সেই সাধনায় সিদ্ধ শাস্ত্রবিদ যারা তারা যখন তাদের সাধনা প্রসূত দৃষ্টি ও শাস্ত্র জ্ঞান সহায়ে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মান্যতা দেন, তখন তার গুরুত্ব এবং অন্যদের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এদের মধ্যে ছিলেন দক্ষিণেশ্বরে আগত অজানা অনেক উচ্চকোটির সাধু মহাত্মা এবং ভৈরবী ব্রাহ্মণী, বৈষ্ণবচরণ গোস্বামী এবং ইদেশের গৌরী পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে গৌরী পণ্ডিতের মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠাকুর একদিন গৌরী পণ্ডিতের মন পরীক্ষা করার জন্য তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বৈষ্ণবচরণ একে অবতার বলে, এটা কি হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি। গৌরী পণ্ডিত তাতে গম্ভীরভাবে উত্তর করেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা যার
অংশ হতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হয়ে থাকেন, যার শক্তিতে তারা ওই কার্য সাধন করে, আপনি তিনি। তো এই কথাগুলি শুনলে আমরা এইটুকু তো বুঝতে পারি যে তার অশেষ কৃপায় আমরা আজকে তার চরণতলে এসে পৌঁছেছি। এবার পৌঁছেছি যখন, তিনি যখন কৃপা করে টেনে নিয়েছেন, তখন আমাদের যেটুকু তিনি বলেছেন, পাল তুলে দে, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর, ছাঁচে ফেলে নে, এগুলি যদি আমরা একটু চেষ্টা করি, সংসারে থাকবে পরের বাড়ির বড়লোকের বাড়ির ঝিয়ের দাসীর মতো, ঝিয়ের মতো, এগুলি যদি আমরা নিজেদের জীবনে একবার অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু আমরা দেখি যে জিনিসটাকে আমরা যতটা সহজ ভাবি ততটাও সহজ নয়। কিন্তু সেটি করতে করতে তার যে সুবাতাস আমাদের স্পর্শ করে, সেই আনন্দে আমাদের করবার ইচ্ছাটা, সেই চেষ্টা করবার ইচ্ছাটাও বেড়ে যায়। আমরা কতটুকু চাইতে জানি, তিনি না চাইতেই এত এত অজস্র দেন, উপচে দেন, যে চাইবারও আর দরকার হয় না, শুধু তার কথা স্মরণ মননেই আনন্দ। একবার শ্রী শ্রী মা কথা প্রসঙ্গে শ্রীমর সহধর্মিনী নিকুঞ্জ দেবীকে বলেন, হ্যাঁ মা, কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। তার উত্তরে নিকুঞ্জ দেবী বলেন, মা কি যে বলো, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি এসেছেন উদ্ধার করতে। মা সহাস্যে বললেন, তাই তো মা। এখন এইগুলো যে আমরা বুঝতে পারছি, এটা যে আমরা বিশ্বাস করতে পারছি, অন্তরে গ্রহণ করতে পারছি, এটাই তো তার কৃপা। আমাদের পরবর্তী বিষয়ে শ্রী রামকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে একটুখানি আলোচনা করি। শ্রী রামকৃষ্ণ ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। তিনি শিব, বিষ্ণু, তিনি দুর্গা, কালী, লক্ষ্মী। তাই শ্রী রামকৃষ্ণের পূজার সময় এই মন্ত্রটি বারংবার উচ্চারিত হয়, ওং ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। এই প্রসঙ্গে, লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি বর্ণনা করছেন, একদিন মথুরবাবু যখন দক্ষিণেশ্বরে কুঠিতে বসে আছেন, আর শ্রী রামকৃষ্ণ তার ঘরের উত্তর পূর্ব কোণে টানা বারান্দায় পায়চারি করছেন, তখন মথুরবাবু দেখলেন যে যখন ঠাকুর সামনের দিকে আসছেন, তখন মন্দিরের মা কালী, মা ভবতারিণী, আর যখন পিছন ফিরে হাঁটছেন তখন সাক্ষাৎ শিব। স্বামী বাসুদেবানন্দজি শ্রী শ্রী মায়ের স্মৃতিকথায় লিখেছেন, 1914 সালে আত্মারামের কৌটায় কালী পূজা ও জগদ্ধাত্রী পূজা হয়। এবার 1915 জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মারামের কৌটায় এদের পূজা হয়? গুজ্জাতি গুজ্জ গোপ্ত্রী ত্বং গৃহাণাস্মৎ কৃতং জপম সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ মহেশ্বরী বলে ওই কৌটাতেই জপ সমর্পণ করি, তাতে দোষ হয় না? মা বললেন, তা হবে কেন? তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বরী, শুদ্ধ সত্য যোগ মায়া তার শরীর। তিনি সশক্তিক ব্রহ্ম, শিব ও শক্তি। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। জিজ্ঞেস করলাম, মা অমন করে রয়েছ কেন মা? বললেন, ওর ওইটের জন্য, অর্থাৎ গলায় ঘায়ের জন্য। আমারও গলায় বড় ব্যথা। মা একসময় এও মন্তব্য করেন, ঠাকুর সর্বদেবময়, সর্ববীজময়,
ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। শ্রী শ্রী চণ্ডীতে পঞ্চম অধ্যায়ে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা বলে শুরু করে পরবর্তী অনেকগুলি শ্লোকে বিভিন্ন বস্তু ও ভাবের মধ্যে জগন্মাতার অধিষ্ঠানের বর্ণনা আছে। আবার ভগবদ গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে বর্ণনা করা হয়েছে, বিভূতি যোগে বর্ণনা করা হয়েছে জগতের সব বিশিষ্ট বস্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রকাশ স্থল। আমরা ওইগুলি পাঠ করার সময় শ্রী শ্রী চণ্ডীর ও শ্রীকৃষ্ণের বিভিন্ন বিভূতি শ্রী রামকৃষ্ণে আরোপিত করতে পারি এবং তাতে কোনো প্রত্যব্যয় হয় না, কারণ তারা তো স্বরূপত এক ও অভিন্ন। এইভাবে রামকৃষ্ণ চেতনাকে আমরা সম্প্রসারিত রূপে অনুভব করতে পারি। এবার ঠাকুর ও মায়ের অভিন্নতা। ঠাকুরের স্বরূপের এই যে ঠাকুর বারবার বলছেন ব্রহ্ম ও শক্তি অভেদ, ও আর আমি কি আলাদা? মাও বলেছেন তিনি আর আমি তো আলাদা নই। কখনো কখনো মাও এ কথা স্বীকার করেছেন। শ্রী রামকৃষ্ণের স্বরূপের আরও একটি অন্যতম জ্ঞাতব্য বিষয় হল শ্রী রামকৃষ্ণ ও তাঁর লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর অভিন্নতা বোধ। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। স্বামীজি সে অভিন্ন সত্তাকে প্রণাম জানিয়েছিলেন এই বলে সশক্তিক নমি তব পদে। শ্রী শ্রী মাও ভক্তদের কখনো ইঙ্গিতে কখনো বা স্পষ্টভাবে শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার অভিন্নতার কথা বলেছেন। যোগীনমার মনে একবার শ্রী শ্রী মায়ের ব্যাপারে সংশয় আসে, কারণ শ্রী রামকৃষ্ণ ছিলেন ত্যাগীশ্বর আর মাকে দেখছেন ঘোর সংসারীর মতো, ভাই ভাইপো ভাইঝি এদের জন্য অস্থির। একদিন গঙ্গার ঘাটে ধ্যান করতে বসে যোগীনমা দেখলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগীনমা দেখলেন একটি সদ্যজাত শিশু নাড়ি ভুঁড়ি জড়ানো গঙ্গায় ভেসে যাচ্ছে। ঠাকুর বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে? ওকে তেমনি জানবে, ওর উপর সন্দেহ এনো না। ওকে একে নিজেকে দেখিয়ে ঠাকুর বলছেন ওকে একে অভেদ জানবে। মাও এক ভক্তকে বলেছিলেন আমাকে ও ঠাকুরকে অভিন্ন ভাববে। পুথিকার অক্ষয় কুমার সেন ঠাকুর ও মায়ের এই অভেদত্ব তথা একাত্মতা শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার বর্ণনা উপলক্ষে ছন্দে রূপ দিয়েছেন। পূজার সময় হেথা সুস্থির নীরবে মাতা মহাপূজা করিলা গ্রহণ। দেহখানি জড় প্রায় বাহ্য চেষ্টা নাহি গায় মৃত্তিকার প্রতিমা যেমন। পূজ্য পূজকেতে দুয়ে ভাব রাজ্য ত্যাগিয়ে ভাবাতীতে একত্রে মিলন। তো ঠাকুর বারবার আমাদের বোঝাচ্ছেন যে সমুদ্র ও তার ঢেউ, সেরকম ব্রহ্ম স্থির জলের উপমা দিয়ে বোঝানো হচ্ছে, আর তার যে তরঙ্গ বিভঙ্গ তাই হচ্ছে শক্তির বিভিন্ন প্রকাশ। তো আজকে আমরা প্রথমেই যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটি আরেকবার স্মরণ করি, যে তার এই অনন্ত ভাব আমরা ধারণা করতে পারি না, কিন্তু রজনীকান্ত সেন তিনি যেরকম প্রেমের দাবিতে নিঃসংশয়ে বলছেন আমি জানি তুমি আমারই দেবতা তাই আমি হৃদে ধরি হে, তেমনি ঠাকুর তিনি আমাদের, ওগো আমার ওগো সবার,
বিশ্ব হতে চিত্তে বিহার, প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। রবি ঠাকুরের এই ভাবগুলি আমরা তো তারই চরণে নিবেদন করি। আর তারপর আজকে একবারে শেষ প্রসঙ্গটি একটু শুনে নিয়ে শেষ করব। সাধ্যমতো রামকৃষ্ণ চেতনা সাধন করলেও ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন হয়, প্রভু শেষ সময়ে যখন এই রূপ রস গন্ধের মায়ায় জগৎ, এই রূপ রস গন্ধের মায়ার জগৎ ছায়ার মতো বিলীন হয়ে যাবে, দু চোখে যখন নিবিড় আধার ঘনিয়ে আসবে, সেই ঘনান্ধকারে একক যাত্রার সময় তুমি কৃপা করে এসে আমাদের হাত ধরে আলো দেখিয়ে তোমার জ্যোতির্ময়, চির আনন্দময়, চিরমঙ্গলময় লোকে নিয়ে যেও। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।